আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ২৬ এপ্রিল শনিবার। বাসাতেই শুয়েছিলাম রুমে, কিন্তু বাহিরে এত সুন্দর বাতাস যে আর রুমে বসে থাকতে পারলাম না। এইটাকে ক্যামেরাবন্দি করার জন্য চলে আসছি। আমি একটি ছোট্ট খালের মধ্য দিয়ে হাঁটছি এবার। এখানে একটা শিয়ালের বাসা আছে, অনেক ছোট। মাঝে মাঝে একা আসলে ভয় লাগে, কিন্তু এখন উপরে মানুষজন আছে, এই জন্য আসতেছি। সামনে হচ্ছে নদী। নদীটা বেশ সুন্দর লাগে আমার। আমার ছোটবেলা এখানেই কেটেছে। আমি মাঝে মাঝেই বলি যে কবি মধুসূদন দত্তের যদি কপোতাক্ষ নদ থাকে, তাহলে আমার আছে করতোয়া নদী, যেখানে আমার ছোটবেলা কেটেছে। আমি এটা দেখাবো। আমার সামনেই নদীটা। এই যে এইটা হচ্ছে আমার পেছনে যে নদীটা। আমার ছোটবেলা এখানেই কেটেছে। আমি এখানে অনেক বেশি আনন্দ করেছি, খেলেছি, গেয়েছি, খেয়েছি বলতে অনেক সময় অনেক পিকনিক করেছি। তারপরে আমরা অনেক কিছু চুরি করে খেয়েছি এখানে। তারপরে কি বলা যায়, আমরা নদীতে গোসল করেছি। সব মিলিয়ে আমাদের এই গ্রামটা যে এত সুন্দর, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আরও একটা কথা বলতে ভুলে গেছি, এই যে আমার পেছনে যে গাছটা, এইটার স্মৃতি আমি সারা জীবনেও শেষ করতে পারবো না। এই গাছের কাছে আমার যে স্মৃতিগুলো আছে, এই গাছে চড়ে আমি বসে থাকতাম। এমনও সময় গেছে যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা শুধুমাত্র এই গাছটাতে বসে থাকতাম। এই যে এই গাছের একটা জায়গা আছে যেখানে আমি এই যে এখানে আমি সবসময় বসে থাকতাম। তারপর এখানে আরও একটি গাছ আছে, যেটা আমি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এই যে আমার পেছনের যে ওই গাছটা, এখানেও আমি অনেক বসে থাকতাম। এই যে ছোটবেলায় আমি অনেক লাফালাফি করতাম এই গাছ থেকে। আর আমার একটা কথা মনে আছে, আমি একদিন এই গাছ থেকে এই নিচে পড়ে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। তারপরে আরও একটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে আমার ঠিক সামনে। ওই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার বেশ পছন্দের জায়গা। এখানে যাবো একটু পরে। এই নদীতে আমি অনেক বেশি মাছ ধরেছিলাম ছোটবেলায়। এবং আজকে যদি আমি একা একা আসছি নদীতে, প্রায় সময় একা আসা হয়। আবার যখন নদী ভরাট হয়ে যায়, দুই কিনার যখন পানিতে টুবুটুবু করে, সেই সময়গুলোতে আমি বন্ধুদের সাথে আসতাম। এই যে আমার সামনেই হচ্ছে সেই নদীটা, করতোয়া যে নদীটা আছে। এই যে এই নদীটাই হচ্ছে আমার ছোটবেলায়, এই নদীটাই হচ্ছে আমার ছোটবেলার স্মৃতি। কবি মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, আর আমার হচ্ছে করতোয়া নদী, যেখানে আমার ছোটবেলা কেটেছে অনেক বেশি আনন্দে। তারপর আমি এবার যাচ্ছি হচ্ছে আমার সেই পছন্দের জায়গা। আসলে এই নদীর প্রত্যেকটা কিনারই আমার অনেক পছন্দের। এবার আমি যেখানে বসে আছি, এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটি জায়গা। আমার মনে আছে, আমার অনেক বেশি মন খারাপ হয়। আমি অনেক বেশি আবেগী হওয়ার কারণে অনেক বেশি মন খারাপ হয়, অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় জীবনে। আর সেই সময়গুলো আমি এখানে কাটাই। এই যে সামনে নদী, পিছনে নদী,
আর হু হু করে বাতাস বয়। এই যে গাছতলা আমার সেই চির পরিচিত। এখানে আসলে আমার ছোটবেলা অনেক বেশি আনন্দেই কেটেছে। অন্যান্য ছেলেদের যেমন শহরে একটা রুমে বন্দি হয়ে জীবন কাটাতে হয়, সেই জায়গা থেকে আমার ছোটবেলাটা অনেক বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন অনেক বেশি বাতাস এখানে।